ছোট, এক কাপ চা নিয়ে আয়, সাথে মালাই দিয়া। আর 200 টাকা দামের একটা বিস্কুট নিয়ে আসবি। 200 টাকা দামের বিস্কুট? আরে আরে, এত বিস্কুট দিয়ে আমি কি করব? আপনি না বললেন। ও আচ্ছা, সরি সরি, আমি তো মনে করছিলাম গুয়াহাটি কোনো দামি রেস্টুরেন্টে বসে আছি। ওখানকার একটা বিস্কুটের দাম কত জানিস? 200 টাকা করে, সাথে ক্রিম দেওয়া আর উপরে বাদাম দেওয়া থাকে। আমার তো মনে হয় কখনো চোখেও দেখিসনি। আরে যা যা, তোর দোকানে যা আছে তাই নিয়ে আয়। ওই, তুই কচুমতির ছেলে না? আরে তোর বাবাকে তো 2 দিন আগে বিক্রি করতে দেখলাম। আরে আপনি কাকে কি বলছেন? 2 দিন আগে কি করেছি সেটা দেখে কোনো লাভ নেই, এখন কি করছি সেটা দেখেন। এখন আমি মাস গেলে 50 লাখ টাকা ইনকাম করি, এখনো কি আমার আব্বা ভিক্ষা করবে? আরে ও এত টাকা কোথায় পেলো? 2 দিন আগে তো ওদের বাড়িতে খাবার ছিল না, আজকে এত সেন্স, গাড়ি বাড়ি, টাকা পয়সা কোথা থেকে করলো এসব? ছোট, 500 টাকা? আমার কাছে তো ভাঙতি নেই। আরে যা যা, লাগবে না, তোর কাছে রেখে দে। এ রানা, তুই কি কাজ করিস রে? 5 টাকার চা খেয়ে 500 টাকা দিয়ে দিলি। আরে এগুলা ছাড় না। আরে আরে বল না কি কাজ করিস রে? আমাদের সাথে নে না, আমরা বড় লোক হতে চাই। রাস্তাঘাটে আর কি বলবো, তোরা আমাদের অফিসে আসিস, তারপর বলে দেবো। আর যারা যারা বড় লোক হতে চায় তাদেরকেও নিয়ে আসিস। থাক, আমি আসি। ঠিক আছে। বসেন বসেন। হ্যালো এভরিওয়ান, আপনারা আমার কথা এখানে এসেছেন, তাতে আমি খুবই খুশি। আমি আপনাদের প্রত্যেকটার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আপনারা সবাই কোটিপতি হবেন। সত্যি স্যার, আমরা সবাই কোটিপতি। হ্যাঁ হুজুর, আমি একটা এমন অ্যাপসের সন্ধান পেয়েছি, সেই অ্যাপসে টাকা লাগালে 20 দিনের ভিতরে ডাবল হয়ে যায়। হ্যাঁ, সত্যি বলছেন? 20 দিন পরেই টাকা ডাবল হয়ে যাবে? এটা একটা বিদেশি অ্যাপ, ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে 20 দিনের ভিতরে টাকা ডাবল করে দেয়। আপনারা কি কোটিপতি হতে চান? আচ্ছা স্যার, এই গেমে কত টাকা লাগাতে হবে? আপনি যত পারবেন, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। এত টাকা আমরা কোথায় পাবো? শোন, এই অ্যাপসটার একটা নিয়ম আছে, এখানে 2 লাখ টাকার নিচে টাকা লাগানো যায় না। কোটিপতি হলে এইটুকু তো করতেই হবে, আর সুযোগ বারবার আসে না। আর হ্যাঁ, আপনারা যত তাড়াতাড়ি টাকা লাগাবেন তত তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবেন। আপনারা টাকা ম্যানেজ করেন, আমার অফিসের ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন, উনি সব বুঝিয়ে দিবে। ঠিক আছে স্যার। ভাই ভাই, কি হয়েছে বল? আমরাও টাকা লাগাতে চাই। আমরাও বড় লোক হতে চাই। ঠিক আছে, হয়ে যাবি, টাকা ইনভেস্ট কর, বড়লোক হয়ে যাবি। ভাই, আমার কাছে তো অত টাকা নেই। নি, এখানে 50,000 টাকা আছে, নিয়ে এনজয় কর। না না ভাই, লাগবে না, আমি আজকে রাতের ভিতরে টাকা ম্যানেজ করছি। আমি এখন এত টাকা কোথায় পাবো? না না, এভাবে বসে থাকলে হবে না, আমাকে যেভাবে হোক টাকা ম্যানেজ করতেই হবে। কি হলো, এত রাত হয়েছে, ঘুমাও নেই যে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমাও, আমি ঘুমাচ্ছি। না না, এভাবে হবে না, আমাকে একটা অন্য উপায় ভাবতে হবে। আব্বা তো সালমার বিয়ের জন্য অনেক টাকা গুছিয়ে রেখেছে, ওখান থেকে নিয়ে যদি লাগিয়ে দেই তাহলে তো 20 দিন পরেই ডাবল হয়ে যাবে। আর সালমার বিয়ের তো এখনো 2 মাস বাকি, তার আগেই আমি টাকা নিয়ে ওখানে রেখে দেব, তাহলে তো আর কেউ জানতে পারবে না।
কিরে এই সময় তুই এখানে? ভাই আমি 5 লাখ টাকা নিয়ে এসেছি, সব টাকাই লাগিয়ে দে। এত টাকা তুই কোথা পেলি? চুরি টুরি করিস নি তো? না না, চুরি করবো কেন? এই টাকাগুলো আমার বোনের বিয়ের জমানো টাকা ছিল। আচ্ছা 20 দিন পরে এসে ডাবল টাকা নিয়ে যাস। ঠিক আছে ভাই, টাকাগুলো ডাবল হবে কই? নিরি তোর টাকা নিয়ে যা। না 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 ভাই, ঠিক আছে। দেখো, এসব সাধারণ মানুষকে এসবের ভিতরে জড়াইও না। এসব ফালতু অ্যাপ আজ আছে কাল নেই। তুমি দেখবে এই অ্যাপের জন্য তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে। কি উল্টা উল্টা বকছিস? চ ঘরে চ। বসো। হ্যাঁ বলো। বাবু, আমার কিছু টাকার দরকার ছিল। কত টাকা? ওই 5 লাখের মতো আর কি। 5 লাখ? অত টাকা দিয়ে তুই কি করবি? আব্বার বেমার হয়েছে, ডাক্তার বলল অনেক টাকা লাগবে, তাই আপনার কাছে আসলাম। আচ্ছা, এতগুলো টাকা কি তুই শোধ করতে পারবি? হ্যাঁ বাবু, আমি 1 মাসের মধ্যে আপনার সব টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে, বিকালে এসে টাকাটা নিয়ে যাস, আর সাথে মাটির দলিলটা নিয়ে আসিস। দলিল? হ্যাঁ দলিল। ঠিক আছে বাবু, আমি তাহলে আসি। এ ছোট, 1 কাপ চা দে। আমি দিতে পারবো না, আব্বা বারণ করেছে, আর এমনিতে অনেক টাকা বাকি হয়ে গেছে। চা দিতে পারবি না মানে? তোর দোকানে আমার অনেক টাকা বাকি হয়ে গেছে নাকি? খাবো না তোদের দোকানে চা, এই চলে গেলাম। পরের বার যখন আসবো তোদের পুরো দোকানটা কিনে নিয়ে যাবো, তারপর দেখবো তোর বাপ বেটা কিভাবে চলিস। হ্যাঁ বল। ভাই ওটা জিএফসি টাকা লাগিয়েছিলাম না, জিএফসি বন্ধ হয়ে গিয়েছে। আমাদের সব টাকা মার গিয়েছে, সবাই রান্নার বাড়িতে গিয়ে এসএমসি লাগাচ্ছে। তুই জলদি আয়। ওগো শুনছো? আলমারির যত টাকা গয়না ছিল সব চুরি হয়ে গেছে। ভাই ভাই, রানা কোথায়? রানা আমার টাকা নিয়ে পালিয়েছে। ও ভিতরে আছে, ওকে টেনে বেরো। মারো। তোমাকে আমি বারবার বারণ করলাম, তুমি করো। এসব সাধারণ মানুষকে এসবের ভিতরে জড়াইও না। এখন দাও, এত টাকা কোথায় পাবে? তুমি কি করবে করো, আমার আর ভাল লাগছে না। রানী, আমাকে ছাড়ো, আমাকে ধরবে না, ছাড়ো আমাকে। নি মার আমাকে, মার মার আমাকে। আমি কি জানতাম এরকম হবে? আমাকে তোরা মেরে ফেল, কিন্তু প্লিজ আমার ফ্যামিলির উপরে কোনো অত্যাচার করিস না।